এই জন্য আল্লাহরে গোপনে একটু মুনাজাত করেন, ডাইকেন। ওই যে বললাম 1টা 2টা সবাই ঘুমাইছে, ঘুম ভাঙা গেছে, একটু আল্লাহরে সবাই বলেন না, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না 5 বছর, একটু আল্লাহরে বলেন। আর আপনি দেখবেন, আমি সত্যি বলছি, আপনি ওইভাবে একটু দোয়া করেন, মজা যদি না পান টাকা ফেরত, আসলে মজা পাবেন, আপনি সত্যি মজা পাবেন। দেখেন আপনি দোয়া করেন। মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে, মাগরিবের নামাজের পর কথার কথা, হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই, ফ্যান একটা চলতেছে, এসি গুলা মাত্র বন্ধ হয়েছে, নাতিশীতোষ্ণ একটা ভাব আছে মসজিদের মধ্যে, এখনো হালকা হালকা লাইট জ্বলতেছে, কেউ নাই মসজিদে। ওই টাইমে একটু আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কান্না করেন না, দেখেন মজা যদি না পান আপনি, মজা পাবেন। মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়া বিমুনাজাতিল্লাহি আযজা ওয়াজাল। চুপি সারে আল্লাহকে ডাইকা ইমানদার যেই পরিমাণ মজা পায়, এত স্বাদ অন্য কিছুতে আর পায় না। আল্লাহ আমাদের সকলকে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য গোপনে যেন বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। করব তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা। হে মানুষ, তোমরা নিজেদের প্রতি সদয় হও, আর আল্লাহরে যখন ডাকবা একটু চুপি সারে ডাকো, সমস্যা নাই। কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। তাহলে কাকে ডাকি? নবী বললেন, ইন্নাকুম তাদউনা সামিআন কারীবা। তোমরা এমন রবকেই ডাকছো যেই রব সবকিছু শোনেন, কারীবা অতি নিকটে থেকে সবকিছু শোনেন। ওয়া হুয়া মাআকুম, নবী বলেন, আর তিনি তো তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন, কি বললেন একটু মন দিয়ে শোনেন। লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকারীবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আমি আবার বলছি, ছাত্র ভাই আছেন অনেকে, একটু মন দিয়ে শোনেন কি বলি। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন, আকারীবুন রাব্বুনা ফানুনাজি, ফানুনাজি নাদা থেকে, ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি। একটা নাজা ইউনাজি মুনাজাত থেকে, আর একটা নাদা ইউনাদি মুনাদাত থেকে। তো সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, হুজুর, রব কি আমাদের কাছে যে রবকে চুপে চুপে ডাকবো, নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম নবীরে বললেন, হুজুর, রব কি আমাদের কাছে যে চুপি সারে ডাকবো, রব কি আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করলেন। আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারার 186 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন আমি আল্লাহ করিব, একদম কাছে আছি, আমি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি দোয়া করতেছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিই। অতএব বলেন সবাই, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। আল্লাহ কি বলতেছে? আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই। পরে বলতেছে ফাল্যাস্তাজিবুলি, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আহ্বানে সাড়া দেননি। আল্লাহ আমাদের সকলকে রবের আহ্বানেও যেন আমরা অন্তত 5 বেলা আমরা রবের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন, রব কি করিব না বাঈদ? বলেন করিব। বলেন, রব কি করিব না বাঈদ? করিব। বলেন অতি নিকটে, অতি নিকটে। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 3 নাম্বার উপায়, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আমরা এই ইবাদতটা করব, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায়, বলেন গোপনে বেশি বেশি জিকির করা। গোপনে বেশি বেশি কি করা? গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ